নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। বন্ধুরা, আমি আজকে বলেছিলাম যে আমি যা যা করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এপিসোডটা জাস্ট একটু শেয়ার করা। আমি অফিসে বসেছিলাম সারাক্ষণ, অফিসে তো যেমন ঝামেলা থাকে সেরকম থাকেই, কিন্তু যখনই অফিস থেকে আমি বাইরে বেরোলাম না, আমার সাউথ সিটির সামনে আমার অফিস, তো বাইরে বেরিয়ে এসে সাউথ সিটির এত অ্যাটমসফিয়ারটা দেখে মনে হচ্ছে যেন আজকে সপ্তমী রাত্রি, বাট কালকে আছে আমাদের মহালয়া। আজকে না অফিসের চাপে আমাদের লাঞ্চ করা হয়নি, তো দুপুরবেলাতেও আমি কোল্ড কফি খেয়েছি। তো এখানে যখন যাচ্ছিলাম একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট দেখলাম, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব কিছুই ফুড পাওয়া যায়। তো দেখি এখন আমি একটা কিছু কফির অর্ডার করি, কিছু একটা খাই। অর্ডার তো করতে হবে, কিছু খিদে পেয়েছে, দুপুরবেলায় লাঞ্চ হয়নি। যাই হোক, আপনাদেরকে আজকে তো কোনো কিছু আমি হেলদি ফুড বা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সম্বন্ধে বলছি না, জাস্ট আজকে পুজোর যে একটা অ্যাটমসফিয়ার সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভীষণ সুন্দর। আমরা যদি কখনো মনে করে থাকি যে আমরা সাউথ সিটির সামনে এসেছি, আমি সাউথ সিটির ঠিক উল্টো দিকে যে একটা রেস্টুরেন্ট আছে, ভীষণ সুন্দর ক্যাফে, এখানে আমাদের মিউজিক আছে, বুকস আছে, আমরা ভেতরে গিয়ে টাইম পাস করতে পারি। একা একা ভালো লাগবে, বন্ধুদের সাথেও ভালো লাগবে। আর আমি যেসব দামগুলো দেখছি তো খুব একটা হাই নয়, রিজনেবল দামও আছে। আমরা কিন্তু ভালোভাবে এখানে বসে টাইম পাস করতে পারবো, কোনো বাধা নেই। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, বুঝলে তোমাদের এখানে, যদিও আমি এখানে আসি মাঝের মধ্যে। দুপুরবেলাতে এখানে এসে কোল্ড কফি খেয়ে গেছি। আচ্ছা, আমি যদি এখন দুপুরে লাঞ্চ করিনি, এখানে কি কি নিতে পারি, কি কি সাজেস্ট করতে পারেন আপনি, কি ভালো হবে? আপনি আমাদের এখানটায় অ্যাকচুয়ালি আপনি কন্টিনেন্টাল ডিশেস গুলো ট্রাই করতে পারেন। কন্টিনেন্টাল ডিশেস গুলো খুব ভালো হবে, আচ্ছা, আর টেস্টিও হবে, এগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, কন্টিনেন্টাল বলছেন। এখন ইন্ডিয়ান মানে এই সন্ধ্যেবেলাটা কি কি পাবো? ইন্ডিয়ান কিছু পাবো? ইন্ডিয়ানে আপনি পাবেন কাজু কিশমিশ পোলাও পাবেন, গ্রিন পিস পোলাও পাবেন, চিকেন কষা পাবেন, এইগুলো পাবেন, চিকেন মহারানি, মাটন কষা। আর এদিকে চা কফি তো চা কফি তো নরমালি অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তাহলে কন্টিনেন্টালটা আপনি বলছেন বেটার হবে। হ্যাঁ, তার মধ্যে কোনটা আপনি সাজেস্ট করতে পারেন? আপনি এখানটায় চিকেন ডায়নাস্টিক, আমাদের চিকেন ডায়নাস্টিক যেটা আছে ওটা ট্রাই করতে পারেন। ওখানটা সেমি ফ্রাইড বেস্ট পিসেস চিকেন থাকবে, টোস্টেড বাই ডেমি প্লাসের সস, সার্ভ উইথ ম্যাশ পটেটো, বয়েল ভেজিটেবলস। এবারে দুপুরে যেহেতু অফিসে লাঞ্চ হয়নি, আমার তো এখনই মানে মনে হচ্ছে যেন খেয়ে ফেলবো সব। যাই হোক, আপনি এক কাজ করুন, আপনি একটা আমাকে প্রথমে ক্যাপুচিনো দিন তো, একটা হট কফি। ক্যাপাচিনো এগুলো দেবো না, কিছু ফ্লেভার অ্যাড করবো? না, ফ্লেভার ভালো লাগবে না, একটু কফিটা একটু ডার্ক করে হবে। ঠিক আছে, ক্যাপুচিনো একটা আমায় আগে দিন, তারপরে আমি বাকিটা অর্ডার করছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাই হোক, আমি একটা কফি অর্ডার করলাম, তো যতক্ষণে কফিটা আসছে ততক্ষণ আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই। এখানে অ্যাকচুয়ালি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আমি বলতে চাইছিলাম যদি কখনো মনে হয় যে আমরা এখানে এসে বসে টাইম পাস করব, তো আমরা করতেই পারি। আর সারাদিন অফিসে আমি ভেতরে গেলাম না, ভেতরে আছে, ওপরে জায়গা আছে, তো আমি ঢুকলাম না এই কারণেই, কারণ অফিসের মধ্যে বদ্ধ ছিলাম তো সবসময়। তো আমার মনে হচ্ছে যে এই বাইরেটা আমার খুব ভালো লাগছে, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা জায়গা, তো আমার ভেতরে ঢুকতে আর ইচ্ছে করলো না। তাই বাইরে বসে বসেই কফি খাবো আর আপনাদের সাথে আড্ডা দেবো। এত সুন্দর না, আমি তাকিয়ে আছি। এদিকে সাউথ সিটি মল এত সুন্দরভাবে সাজিয়েছে। কালকে আজকে রাত পোহালেই কালকে ভোরবেলায় মহালয়া। বন্ধুরা, আমি আপনাদের আজকে এই জায়গাটার যেটা একটা ভিউ সেটা দেখানোর জন্য করেছি। যারা অনেক দূরে দূরে আছেন, যারা কলকাতায় সাউথ সিটির কাছাকাছি আসতে পারছেন না, তাদের জন্য আমি এই পুরো ভিউটা তুলে ধরছি। কারণ আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি যা কিছু করব আপনাদের সাথে শেয়ার করব, আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দর্শকদের সাথে শেয়ার করব।
আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার সাথে আছেন, তাই আমিও চেষ্টা করব আমার সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে। নলেজ তো আছে, স্কিন কেয়ার তো আছে, হেয়ার কেয়ার তো আছেই, তার সাথে সাথে পুজোর সময়, এখন পুজোর সময় মানে আমরা পকেটে পয়সা না থাকলেও মনটা যেন আনন্দে ভরে ওঠে এই অ্যাটমসফিয়ার দেখে। যেমন আমি অফিস থেকে বেরিয়েই মনটা খারাপ ছিল, এই সেই হেন তেন, কিন্তু যেই আমি সাউথ সিটির এই সুন্দর রূপটা দেখলাম না, মনটা সমস্ত গ্লানি চলে গেল। সত্যি বলছি, এখন বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন একদম পূজার সপ্তমী, অষ্টমী, নবমী। একটা কথা দর্শকরা, যে পুজো আসবে এটাই বেটার, তাই না? অষ্টমী, নবমী, দশমী আসলেই তো সব চলে গেল। তো এই সময়টা উপভোগ করতে হবে আমাদের। আমি পুরো জিনিসটা দেখাচ্ছি, একটু পরে সাউথ সিটিতেও যাব, আপনাদেরকে সাথে নিয়ে যাব। বাহ, কফিটা ভীষণ সুন্দর দেখতে। তো আমি একটু চিনিটা অ্যাড করে নিই। আমার তো মনে হচ্ছে লা এসেনশিয়ালস মানেই হচ্ছে দুর্গাপূজা। মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস আপনাদের সাথে সবসময় থাকবে। যেমন আমাদের দুর্গাপুজোতে আমি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করব যে আমি কি করছি, মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস কি করছে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক, দেখে নিই কফির টেস্টটা কেমন। দারুণ, এক্সেলেন্ট। বেশ, যেমন বলেছিলাম একটু কড়া। দুর্গাপূজা আসলে না, কোনো একটা উৎসব, নট অনলি দুর্গাপূজা, যেহেতু আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা, সেজন্য আমি দুর্গাপুজোর কথা বলছি। বাট যে কোনো উৎসব যখন আসে তখন কিন্তু মানুষের মনটা সত্যি সত্যি আনন্দে ভরে ওঠে। যখন আমাদের মন খারাপ হয় তখন আমাদের একটু একলা থাকতে হয়। যখন অফিসে নানা রকম চাপ থাকে তখন কিন্তু আমাদের একটু নিজেকে সময় দিতে হয়। হ্যাঁ, আপনি নয় কোনো পাব, নয় কোনো ক্যাফে, নয় কোনো রেস্টুরেন্ট, নয় কোনো নদীর পাড়, যেখানে আপনাকে আপনি নিজের সঙ্গে সঙ্গ দিতে পারবেন, সেরকম ভাবে আপনাদেরকে নিজেকে সময় দিতে হবে। যেমন আজকে আমি অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর নিজেকে একটু টাইম দিচ্ছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাট যেতে যেতে আমি এই ক্যাফেটা দেখলাম, আর এসে আমি নিজেকে একটু নিজের সাথে সময় দিচ্ছি। কথা হচ্ছে আমাদের হচ্ছে 12 মাসে 13 পার্বণ, তাই না? আজকে যেমন বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে গেছে আমাদের উৎসব। আমাদের উৎসবের কোনো অন্ত নেই, শেষ নেই। মানুষ আনন্দ করতে চায়, মন ভালো রাখতে চায়, ঘুরতে চায়, কিন্তু এই যে যখন আমরা ঘুরছি ফিরছি, কি হচ্ছে আমাদের শরীরের দিকেও লক্ষ্য রাখতে হবে। শরীরটাকে খারাপ করলে চলবে না। রোদে রোদে ঘুরছি, ট্যান পড়ে গেল। সারা রাত ঘুরছি, ঘুম হলো না, চোখের কোনায় কালি পড়ে গেল। সারাদিন ঘুরছি, ঠিক মতো কোথাও খাওয়া দাওয়া হচ্ছে না, পেটে গ্যাস ফর্ম করলো, অ্যাসিডিটি হলো, তাতে শরীরটা খারাপ হয়ে গেল। দেখুন, উৎসব তো আমাদের সবার, আমার, আপনার, আমাদের প্রত্যেকের উৎসব, কিন্তু মাথায় রাখতে হবে উৎসব পালন করতে গিয়ে অসুস্থ হলে চলবে না। কারণ আগে সুস্থতা, তারপরে সবকিছু। কারণ যদি নিজেরা সুস্থ থাকি তবেই তো আমরা উৎসবটাকে আনন্দ করতে পারবো, তাই না? সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে গেলে সেই আবার ঘুরে ফিরে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপাতত পুজোতে মন দিয়ে আনন্দ করুন, আর মালবিকার সাথে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর সাথে থাকুন। আজকে এখানে, পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার আমি আসবো অন্য কোনো কিছু শেয়ার করতে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার সবকিছু নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা।